হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো দেখো, আমরা সবাই সেজেগুজে রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্যে এই যে চারিদিকে খুবই জল জমেছে আর কাদা ছিল। আর ওইদিকে অব্র বাবা আমার জন্য ওয়েট করতেছিল রাস্তায় দাঁড়িয়ে। বলো তুমি কোথায় যাচ্ছো? জোরে বলো। জোরে বলো কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? বলো কোথায় যাচ্ছো? অব্র কিন্তু খুবই এক্সাইটেড। আর দাদুকে তো সে খুবই পছন্দ করে। এরপর আমরা একটা বাসে উঠে পড়লাম। তো অব্র তো কিছুতেই উঠবে না, যার জন্য একে এই যে ঝুড়ি ভাজা কিনে দেওয়া হয়েছিল। এটা আমাদের এখানে কটকটি ভাজা নামেও পরিচিত। আর এই যে দেখো, বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। মেঘাচ্ছন্ন আকাশে এক চিলতে রোদ, আসলে থেকে থেকে বৃষ্টি হচ্ছিল আর রোদ উঠতেছিল, যার জন্য ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর এদিকে কিন্তু অভ্র ঝুড়ি ভাজা খেতে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে। এরপর আমরা নেমে পড়লাম মনিরামপুর টমটম স্ট্যান্ডে। আসলে টমটম বলতেছি এই কারণে, এখানে নাকি একসময় ঘোড়ার চল ছিল, তো ঘোড়াটা এখন নাই, সেই জায়গায় এখন এই যে ইঞ্জিন বসিয়ে দেওয়া হয়েছে। এরপর অভ্রর বাবা কিছু সিঙ্গারা কিনে এনেছিল। সিঙ্গারাগুলো কিন্তু খুবই গরম ছিল আর অনেক বেশি টেস্টি ছিল। ও কিনে এনে যে নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে অভ্রর তো ঘুমই ভাঙতেছিল না। এটা মূলত অভ্রই খেতে চাইছিল, সেই জন্য কেনা। এই যে আমিও খাচ্ছিলাম। অভ্রর তো ঘুম ভেঙেই ভাঙতেছিল না। অবশেষে টমটমটা স্টার্ট দিল জিকর গাছের উদ্দেশ্যে। এই যে চারিদিকে কিন্তু খুবই মেঘলা ছিল, আবার জায়গায় জায়গায় রোদও ছিল। আমার বাবার বাড়িতে যাওয়ার সময় মনে হয় যে পথ মোটে ফুরিয়েই উঠছে না, এদিকে আসার সময় আবার মনে হয় যে খুবই তাড়াতাড়ি রাস্তা ফুরিয়ে গেছে। অবশেষে আমরা ঝিকরগাছায় পৌঁছে গেলাম। এবার আমরা একটা ভ্যানে উঠবো, উঠে আমার বাবার বাড়িতে যাব। আমার কাছে যেন মনে হচ্ছিল ভ্যানটাও অনেক আস্তে আস্তে যাচ্ছিল। এটা হচ্ছে রেল রাস্তা। এই যে অভ্রর কিন্তু ঘুম এখন ভেঙে গিয়েছে, সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কেমন। আর এখানেও সকালে নাকি অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। এখানেও কিন্তু জায়গায় জায়গায় জল জমে গিয়েছে। এটাই হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা। অভ্র আর অভ্রর বাবা এই যে আগে আগে হাঁটতেছিল আর আমি পিছে পিছে যাচ্ছিলাম। অবশেষে আমরা বাড়িতে চলেই এলাম। বাড়িতে আসার পর আমি যখন আমার গহনাগুলো খুলে রেখেছি, এবার অভ্র বায়না ধরেছে সেও পরবে। এই যে দেখুন, হাতে বালা, গলায় গলারটা পরে দাঁড়িয়ে আছে। আর এই যে আমার মা হচ্ছে এগুলো রান্না করেছিল। এখন আমরা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।